সম্মানীয় প্রধানমন্ত্রী কালকে যে জনসভা গিয়েছিলেন তার পূর্বে যে মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী তৃণমূলে অপশাসন চলছে কেন? অপদার্থ তৃণমূল যুবক সময় দিতে হবে, সময় দিতে হবে। সময় দিতে হবে। কোনো দলের কোনো কর্মী যদি আহত হয় তার দায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কারণ আপনি সংবিধান আওতার মধ্যে পড়ছেন। আপনাকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, দাবি কালকে যে মমতা ব্যানার্জি কুরুচিকর বক্তব্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কুচবিহারে এসেছিলেন সে সভা করতে, সেই সভায় উনি তার আগে মাথাভাঙাতে সভা করতে গিয়ে তিনি কি বাজে কথা, একদম কুরুচিকর মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না, সেই শালা বলে তাকে সম্বর্ধনা করেছে, শালা বলেছেন। এই কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে আজকে বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সমস্ত সর্বভারতীয় স্তরে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তিনি এই আমাদের দাবিতে আমাদেরকে প্রতি উত্তর দিতে না পারছেন। তার জন্য আমাদের দিকে দিকে এই আন্দোলন চলবে। তার যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার প্রধান পুলিশ মুখ্যমন্ত্রীর করা উচিত হয়নি। সেই জন্যই আমরা বাঁকুড়ার বুকে আজকে বাঁকুড়ার যে সব জনসমাজ আসছে আমরা তাদের জানাতে যাই মুখ্যমন্ত্রী কিভাবে কুরুচিকর একজন রাষ্ট্রের প্রধানকে কুরুচিকর মন্তব্য করেছে সেই মন্তব্য সম্বন্ধে। তাই এই মন্তব্যের বিরোধিতা করে আমরা বাঁকুড়া জেলা থেকে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি মাচানতলায়, এবং মাচানতলার জনগণকে তথা পশ্চিমবঙ্গের জনগণকে উপর উদ্দেশ্যে বলতে চাইছি, দেখুন আপনাদের মুখ্যমন্ত্রীর ভাষা, এই মুখ্যমন্ত্রীর ভাষার থেকে আপনারা কি চান? এই মুখ্যমন্ত্রী ভাষা কি প্রকাশ করতে চায়? যে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে উনি একজন দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, যিনি প্রত্যেকের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বলে কুরুচিকর মন্তব্য করছেন, শালা বলে বারবার, একবার নয় দুবার বলে বারবার বলে শালা বলছেন।